নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো আজকে একটা খুশির খবর, সেটা হচ্ছে বিশেষ করে আমাকে অনেক খুশি লেগেছে, অনেক আনন্দ। কারণ আমি একটা আপেল গাছ লাগিয়েছি, সেটা 2021। তো 2021, 22, 23, 24, 25, তার মানে মোটামুটি 4 বছর হতে চলছে আর কি। তো এই আমার আপেল গাছে ফুল এসছে। এবার জানি না ফুল থেকে ফল সেট হবে কি না, কারণ অনেক আপেল গাছেই ফুল আসে কিন্তু ফল সেট হয় না। আর মিষ্টতার কথা কি বলবো, আমাদের এই ওয়েদারে যে আপেল হচ্ছে এটাই সব থেকে বড় কথা। মিষ্টতা আমরা যেরকম হিমাচল প্রদেশ থেকে যেরকম কাশ্মীরি আপেল, কাশ্মীর থেকে যে আপেল আসে সেই আপেল খেয়ে আমরা যতটা মিষ্টতা পাই, আমাদের এই ওয়েদারে কিন্তু এতটা মিষ্টতা হবে না। কিন্তু আমাদের এই ওয়েদারে হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আর বিশেষ করে আমি যে আপেল গাছটা নিচে দাঁড়িয়ে আছি, HRM 99, অর্থাৎ হরিমোহন 99। তো এই যে আপেলটা, এটা হচ্ছে হিমাচল প্রদেশের যে হরিমোহন 99 যে আপেল মানে যিনি তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, হরিমোহন শর্মা। তো হরিমোহন শর্মার যে আপেলগুলো মানে প্রতিটা গাছেই কিন্তু ফল ফুল হচ্ছে, প্রতিটা রাজ্যেই, ঠিক আছে। তো পরীক্ষিতভাবে অনেক কমার্শিয়াল চাষও হচ্ছে বিভিন্ন রাজ্যে। তো আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টে যে আমাদের এই ওয়েদারে আপেল গাছে যে ফুল এসছে, এটাই সব থেকে বড় কথা। এবং মিষ্টতা আমাদের এই ওয়েদারে আমি অনেক জায়গায় খেয়েছি, সেরকম মিষ্টতা হয় না, একটু টক টক ভাব থেকেই যায়। তো ঠিক আছে, তো আমার যে এই আপেল গাছটা আছে, এই আপেল গাছটাতে ফুল চলে এসে আপনাদের আমি দেখাচ্ছি। প্রতিটা ফুল একদম থোকায় থোকায় আছে। আর বিশেষ করে যে এই ফুলগুলো, এটা অনেক, আমি যেটা এখানে দেখে বুঝতে পারছি, হয়তো এখানে পুরুষ ফুল বেশি, স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম। তো জানি না এবার আপেল সেট হবে কি না। তো এই গাছটা প্রতি বছর নভেম্বর মাসের দিকে প্রুনিং করলে খুব ভালো রেজাল্ট হয়, কারণ এই যে কিছু বাট দেখা যায়, চোখ দেখা যায়, ঠিক আছে, এই বাটগুলোর সাইড থেকে ফুল বেরিয়ে আসে। প্রুনিং করলে কি হয়, সেই বাটগুলোয় ভালোভাবে খাদ্য সংগ্রহ করতে পারে, ঠিক আছে। আমি এর আগে প্রুনিং করেছিলাম 1 বছর আগে, কিন্তু এবার আমি প্রুনিং করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে প্রুনিং করাতে যে বাটগুলো আছে, এই বাটগুলো খুব ভালো সতেজ হয়ে বেরিয়ে আসে, ফুল বেরিয়ে আসে। তো বিশেষ করে এটা, এই যে আপেল গাছে যে ফুল এসে, আমি প্রতিটা গাছেই আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি পিজিআর অর্থাৎ বুস্টার 2 আমি মেরেছিলাম, খুব মানে নিয়ম অনুযায়ী, যে যতটুকু ডোজ এক ট্যাঙ্কিতে না দিলে 1 লিটারে যতটুকু দিতে হয় সেই পরিমাণে দিয়েছি। কিন্তু আমার এই অ্যাপেল গাছে অলরেডি প্রতিটা, শুধু অ্যাপেল গাছ নয়, প্রতিটা গাছে আমার কম বেশি মুকুল চলে এসছে, ফুল চলে এসছে। তো জানি না এই গাছে ফল টিকবে কি না। আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন যে ফল টিকবে কি না, এবং ফল দাঁড়াবে কি না সেটাও, এবং মিষ্টতা কেমন, যদি দাঁড়িয়ে যায় মিষ্টতা কেমন সেটাও দেখতে পাবে। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখুন আপেল গাছে ফুল এসছে, ঠিক আছে। তো ফুলগুলো বেশিরভাগই পুরুষ ফুল দেখা যায়, স্ত্রী ফুলের সংখ্যা খুব কম। আর যেহেতু গাছটার বয়স 4 বছর চলছে, তো আমি গাছটাতে ঠিক সেরকমভাবে খাবার দিইনি, কারণ গাছ যখন বেশি খাবার পাবে তখন সেই গাছে কিন্তু ফুল ফল সেট হবে না। সেই হিসেবেই আমি কিন্তু এখানে রেখেছি, কারণ 4 বছর আরও গ্রোথ নেওয়ার দরকার ছিল গাছের। কিন্তু আমি নিজে সেটাকে 1 বছর থেকে এটা কোনো পরিচর্যা, অর্থাৎ কোনো সার বা কোনো কীটনাশক আমি দিচ্ছি না, ঠিক আছে। এমনি আপেল গাছে পাতাতে পোকামাকড়ের উপদ্রব খুবই কম থাকে, তারপরেও যখন আমি এই গাছগুলোতে স্প্রে করি বিভিন্ন গাছে, তখন একটু দিয়ে থাকি হঠাৎ, ঠিক আছে। সেরকম কোনো ট্রিটমেন্ট নেই এটাতে। আর সবথেকে বড় হচ্ছে, নভেম্বর মাসে এই গাছগুলিকে প্রুনিং করলে খুব ভালো হয়। তো এবার আমি নিজের ইচ্ছেই আমি কিন্তু প্রুনিং করিনি, দেখি কি হয়। তো বন্ধুরা, আপেল গাছে বিশেষ করে আমার এই গাছে আমি বিশেষ কিছু পরিচর্যা করিনি, আমি শুধু জাস্ট লাগিয়ে দিয়েছি, কোনো সার বা কিছু আমি আপাতত দেইনি 1 বছর যাবত। কারণ যেহেতু মাটিতে লাগানো গাছ, এই গাছের গ্রোথ বেশি আছে, এই কারণে এই গাছকে আপাতত কোনো খাবার নেই, খাবার বন্ধ করে দিয়েছি। তারপরেও যে ফল এসছে, ফুল এসছে, ফল সেট হবে কি না
হ্যাঁ, আর দেখুন প্রতিটা ডালে কিভাবে এসছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে, শেয়ার করছি। ঠিক আছে, দেখুন এই যে এটা ফুল ঝরে গেছে, হয়তো গুটি সেট দুই একটা হলে হতে পারে। হ্যাঁ, দেখি, কারণ এর আগেও হয়েছে গুটি সেট হয়েও গুটি পড়ে গেছে, ঝরে পড়ে গেছে। আবার এই যে এটাতেও হয়ে আছে, তো বিশেষ করে এইসব হয়তো পুরুষ ফুল দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এই যে একটা গাছের এটাতে অসংখ্য এসে এই ডালে, তো জানি না গুটি সেট হবে কিনা, আমি প্রতিটা গাছেই দেখিয়ে প্রতিটা ডগাতেই দেখিয়ে দিচ্ছি। এটাতেও এসে হ্যাঁ হয়তো সেট হতে পারে দু একটা হলে। তো যাই হোক, আপনারা যারা আপেল গাছ সম্বন্ধে ভিডিও এর আগে কোথাও দেখেছেন, তো আমি জানি না যে আমাদের এই ওয়েদারে বিশেষ করে কোচবিহারে কতটা হবে কি আপেল কতটা সাকসেস হবে কি না। তো যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করছি। পরবর্তী প্রতিবেদনের জন্য আপনারা আবার এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আমি নতুন নতুন কিছু উপস্থাপন আপনাদের সঙ্গে যেন তুলে ধরতে পারি, এবং আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে, সুপরামর্শ থাকে আমাকে দেবেন। কারণ সব বিষয়ে সবারই অভিজ্ঞতা থাকে না। হয়তো আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট বা কিছু সুপরামর্শ পেলে হয়তো এই গাছটাতে পূর্ণাঙ্গভাবে আবার ভালো ফলন আসবে সামনে বছর। তো যাই হোক, এখানে শেষ করছি প্রতিবেদনটা। নমস্কার।